আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব রাসায়নিক সাম্যধ্রুবক কেসি এবং কেপি। তো এই কেসি কেপি থেকে আমরা বুঝতে পারছি যে এই যে কেসি কেপির যে টার্মটা, এটা সম্পূর্ণ কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার একটা বিষয়। তাহলে আমরা একটা উভমুখী বিক্রিয়া লিখে ফেলি। এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করে। তো এই উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার আরএফ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আরবি হলে এই বিক্রিয়াটা কখন সাম্যাবস্থায় পৌঁছাবে? আরএফ সমান সমান যখন আরবি হবে তখনই তো এই বিক্রিয়াটা হচ্ছে সাম্যাবস্থায় পৌঁছাবে, কারণ আরএফ সমান সমান আরবি হলে বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। এখন কথা হচ্ছে এই আরএফ এবং আরবি এর মান কি? তো এই আরএফ এবং আরবি এর মান জানার জন্য আমাদের এখন ভরক্রিয়ার সূত্রে যেতে হবে। ভরক্রিয়ার সূত্র কি বলে? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ ওই মুহূর্তে ওই বিক্রিয়ায় জড়িত বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এখানে সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা বা অংশচাপ বোঝাচ্ছে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার আরএফ সমান আরএফ প্রপোর্শনাল টু বিক্রিয়ক এ এবং বি এর মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে আরএফ ইকুয়াল টু K1 ইন্টু তাহলে আরবি প্রপোর্শনাল টু কি হবে? যখন আরবি প্রপোর্শনাল আসবে তখন এখানে বিক্রিয়ক কি সি এবং ডি, কারণ আরবি হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে আরবি প্রপোর্শনাল টু সি এবং ডি এর মোলার ঘনমাত্রার গুণফল। এখন প্রশ্ন হলো এই K2 এবং K1 আসলে কি? এই K2 এবং K1 হলো আপেক্ষিক বিক্রিয়ার হার কিংবা বিক্রিয়ার হার ধ্রুবক। এই বিক্রিয়ার হার ধ্রুবক আসলে কি? বিক্রিয়ক পদার্থগুলোর ঘনমাত্রা যখন 1 মোলারিটি থাকে তখন যে হারে বিক্রিয়া হয় ওই হারকে আপেক্ষিক বিক্রিয়ার হার বলে কিংবা বিক্রিয়ার হার ধ্রুবক বলে। আমরা কি জানি যে সাম্যাবস্থায় বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। তাহলে এখন আমরা সাম্যাবস্থায় যাই। আরএফ ইকুয়াল টু আরবি। এবার আরএফ এবং আরবি এর মান বসিয়ে পাচ্ছি এখান থেকে আমরা K1 ভাগ K2 পাচ্ছি। এই যে K1 ভাগ K2 এটাকে আমরা বলছি রাসায়নিক সাম্যধ্রুবক কেসি। এখন আমরা এই বিক্রিয়াটা কখন দেখছি? যখন এ ও বি 1 মোল করে বিক্রিয়া করছে এবং 1 মোল করে সি এবং ডি তৈরি করছে। তাহলে আমরা যখন দেখি একের অধিক মোল বিক্রিয়া করবে তখন আসলে কি হবে? আমরা নিজস্ব মতো একটা সংখ্যা ধরে নিই। মনে করি 2 মোল এ 3 মোল বি বিক্রিয়া করে 4 মোল সি এবং 1 মোল ডি উৎপন্ন করে। তো এক্ষেত্রে এই যে 2a মানে কি? a প্লাস a এবং এই যে বি এটা মানে কি? 3টা বি। 4c মানে কি? 4টা সি। এটা মানে এটা। তাহলে আরএফ সমান সমান আমরা কি পাচ্ছি? আরএফ প্রপোর্শনাল টু a ইন্টু বি তাহলে আরএফ ইকুয়াল টু K1 ইন্টু a স্কোয়ার বি
কিউ। সেম ভাবে আর বি আমরা কি পাচ্ছি, আর বি প্রপোর্শনাল টু সি ইন্টু সি ইন্টু ডি। তাহলে আর বি ইকুয়াল টু K2 ইন্টু C⁴ and D। সাম্য অবস্থায় RF এবং RB সমান, মান বসিয়ে পাই এখান থেকে আমরা K1 ভাগ K2 পাচ্ছি C⁴ ইন্টু D ভাগ A স্কোয়ার ইন্টু BQ, যা কেসি। কারণ আমরা আগেই বলেছি সম্মুখমুখী বিক্রিয়ার হারের আপেক্ষিক হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের আপেক্ষিক হার ধ্রুবকের অনুপাতই হচ্ছে কেসি। তাহলে এবং এখন আমরা বইয়ের ভাষায় কেসি এর সংজ্ঞাটা একবার শুনে নিই। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়ায় রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছানোর পরে উপযুক্ত ঘাত সহ, এই যে উপযুক্ত ঘাত, আমার এখানে কি 4টা সি ছিল, এই যে A2, তাহলে 2টা এ ছিল, BQ এখানে 3টা বি ছিল। সেটাই আমাদের বলছে যে উপযুক্ত ঘাত সহ উৎপন্ন পদার্থের মোলার ঘনমাত্রার গুণফলকে বিক্রিয়ক পদার্থের মোলার ঘনমাত্রার গুণফল দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে মোলার ঘনমাত্রার সাপেক্ষে ওই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি বলে। এখন তাহলে আমরা একটা বিক্রিয়া দেখি। একটু আগে আমরা যে বিক্রিয়াটা দেখেছি ওখানে আমরা আমাদের মন মতো 2 মোল 3 মোল 4 মোল ধরে নিয়েছি। তো এটাকে এখন আমরা একটা আরবিটারি মান ধরে নিচ্ছি। AA প্লাস BB উভমুখী বিক্রিয়া করে সি মোল সি উৎপন্ন করলে এবং ডি মোল ডি উৎপন্ন করলে কেসি আসবে। আমরা কেসির সঙ্গে কি পেয়েছিলাম, যে উপযুক্ত ঘাত সহ উৎপন্ন পদার্থের মোলার ঘনমাত্রার গুণফল। এখানে উৎপন্ন পদার্থ কি সি এবং ঘাত কি, এখানে আসবে এইটা। তাহলে হচ্ছে C⁴ D⁴ কে কি বিক্রিয়ক পদার্থের মোলার ঘনমাত্রার গুণফল দ্বারা ভাগফল। তাহলে হচ্ছে বিক্রিয়ক পদার্থ এখানে কি A, তাহলে A⁴ B⁴ এই হচ্ছে আমাদের কেসি এর সমীকরণ। এবার আমরা আসি কেপিতে। তাহলে A মোল A, B মোল B উভমুখী বিক্রিয়ার মাধ্যমে C মোল C, D মোল D তৈরি করলে এদের অংশচাপ যদি হয় P অফ A, P অফ B, P অফ C, P অফ D, তখন আমাদের কেপি হবে। কেপি আর কেসি সম্পূর্ণ সেম। কেসি হচ্ছে মোলার ঘনমাত্রার অনুপাত, কেপি হচ্ছে অংশচাপের অনুপাত। তাহলে আমাদের কেপি আসবে এই হলো আমাদের কেসি এবং কেপি সমীকরণ। তাহলে এখন চলো, আমাদের যদি কোনো বিক্রিয়া দেওয়া থাকে এবং তার বিয়োজন মাত্রা দেওয়া থাকে, তাহলে আমরা সাম্যাবস্থায় কিভাবে ওই বিক্রিয়ার কেপি এবং কেসি তৈরি করব আমরা দেখে নিই। তার আগে চলো আমরা অ্যামোনিয়া তৈরির কেসি এবং কেপির সমীকরণটা একটু দেখে নিই। অ্যামোনিয়ার বিক্রিয়াটা হলো তো এখানে অ্যামোনিয়ার তৈরির কেসি কি হবে,
NH3 এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার 2, কারণ এখানে 2 মোল NH2 উৎপন্ন হচ্ছে। N2 এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার 1, কারণ এখানে 1 মোলই বিক্রিয়া করছে। H2 টু দি পাওয়ার মোলার ঘনমাত্রার কিউব। Kp কি আসবে? NH3 অংশচাপ টু স্কয়ার নাইট্রোজেনের অংশচাপ গুণ হাইড্রোজেনের অংশচাপের কিউব। এই অ্যামোনিয়াকেই যদি এখন আমরা 2 দ্বারা ভাগ করি এই বিক্রিয়াটাকে, তাহলে আমরা কি পাচ্ছি বিক্রিয়াটা? এক্ষেত্রে আমরা এরকম একটা বিক্রিয়া পাচ্ছি। তো এই বিক্রিয়ার কেসিটা কি আসবে? NH3 মোলার ঘনমাত্রা ভাগ N2 এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার হাফ, H2 এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার 3/2। কেপি কি আসবে? NH3 এর অংশচাপ ভাগ N2 এর অংশচাপ টু দি পাওয়ার হাফ ইন্টু H2 এর অংশচাপ টু দি পাওয়ার 3/2। এই যে কেসি, আচ্ছা আমরা এই বিক্রিয়াটার কেসিকে কেসি ড্যাশ দ্বারা প্রকাশ করি এবং এটার কেপিকে কেপি ড্যাশ দ্বারা প্রকাশ করি। এই যে কেসি এবং এই যে কেপি, আমাদের কিন্তু প্রোডাক্ট একই জিনিস তৈরি হচ্ছে, যে অ্যামোনিয়া। কিন্তু দেখো আমাদের এই যে মোলের জন্য আমাদের কেসি, দুইটা কেসির মান ভিন্ন আসে। তাহলে আমরা এই যে কেসি এবং কেসি ড্যাশের তুলনা করলে আমরা কি পাচ্ছি? আমরা যদি এই কেসি ড্যাশকে স্কয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি? যা কিনা আমার কেসি এর মানের সমান। তাহলে আমরা কি বলতে পারছি? যে কেসি ড্যাশ স্কয়ার ইকুয়াল টু কেসি। এখন চলো আমরা দেখি কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি বিয়োজন মাত্রা দেওয়া থাকে, মোল দেওয়া থাকে, আমরা সেখান থেকে কিভাবে কেসি এবং কেপি এর মান বের করতে পারি। আমরা PCl5 এর বিয়োজন বিক্রিয়াটা দেখি। PCl5 মনে করি যে আমাদের শুরুতে, একদম বিক্রিয়ার শুরুতে PCl5 ছিল n মোল। আচ্ছা এখানে হচ্ছে আমরা ধরে নিই T তাপমাত্রায় P চাপে V আয়তনের পাত্রে বিক্রিয়াটা হচ্ছে। এটা যদি n মোল হয়, একদম শুরুতে তো উৎপাদ আমার 0 পরিমাণ থাকবে, কারণ বিক্রিয়া তো শুরুই হয় নাই, তাহলে উৎপাদের তো কোনো পরিমাণ আমরা পাবো না। এবার আসি যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, সাম্যাবস্থায়, তাহলে আমরা কি পাবো?
এন মোল থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে এন আলফার সাথে এন গুণ দিলে কি পাবো আমরা? সাম্যাবস্থায় এন মাইনাস এন আলফা পরিমাণ PCl5 থাকে। PCl3 এটা যদি এন আলফা পরিমাণ বিয়োজিত হয়, এইটা আর এইটা কি এন আলফা পরিমাণে উৎপন্ন হবে, তাহলে PCl3 পরিমাণ সাম্যাবস্থা হবে এন আলফা, Cl2 এর পরিমাণ সাম্যাবস্থা হবে এন আলফা। তাহলে এখন আমরা এদের মোলার ঘনমাত্রাটা বের করে ফেলি। আমরা কি জানি? ঘনমাত্রা সমান সমান মোল ভাগ আয়তন। আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে প্রত্যেকটা মোলার ঘনমাত্রা বের করে নিয়েছি। এবার আমরা জাস্ট কেসি এর ফর্মুলা ব্যবহার করে দিব। এখানে কোনোটার পাওয়ারই কিছু হবে না, 1 হবে, কারণ আমাদের এখানে সব কিছু ঘাত হচ্ছে 1 করে আছে। এখন মান ইনপুট করি। এখান থেকে n যদি কমন নিই 1 মাইনাস আলফা ভি, এটা সলভ করে আমরা পাবো একটা কেটে যাবে, তাহলে আমরা সলভ করে পাচ্ছি আলফা স্কয়ার ভাগ ভি স্কয়ার তাহলে আমরা কেসি এর সমীকরণ পাচ্ছি n আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা ইন্টু ভি। এবার আমরা এখান থেকে কেপি এর মানটা বের করব। আচ্ছা, আরেকটা কথা সবাই খুব ভালোভাবে মনে রাখবে যে এই যে কেপিকেসির মান এখানে সবসময় স্টেটটা লেখার সবসময় চেষ্টা করবে যে গ্যাসীয় স্টেট, ন্যাকোয়াস স্টেট নাকি সলিড স্টেট, এটা সবসময় মনে রাখবে। কেননা সলিড স্টেটের মোলার ঘনমাত্রা সবসময় 1। যে কোনো কঠিন পদার্থের মোলার ঘনমাত্রার যে অনুপাতটা সেটা সবসময় অন হয়। একইভাবে আগের নিয়মে আমরা কি জানি যে টি তাপমাত্রা, টি চাপ, ভি আয়তন। একইভাবে শুরুতে হচ্ছে এটা n পরিমাণ ছিল, এই দুইটা 0 পরিমাণে ছিল, অবশ্যই মোল। সাম্যাবস্থায় যখন আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে এটা থাকছে n মাইনাস n আলফা পরিমাণ, PCl3 হবে তখন n আলফা পরিমাণ উৎপন্ন এবং Cl2 তখন n আলফা পরিমাণ উৎপন্ন হবে। তাহলে আমরা এখানে মোট মোল কি দেখছি? সাম্যাবস্থায় মোট মোল আমরা পাচ্ছি n মাইনাস n আলফা প্লাস n আলফা প্লাস n আলফা, অর্থাৎ এই সবগুলার যোগফল সমান সমান কি পাচ্ছি আমরা? n ইন্টু 1 প্লাস আলফা। তাহলে এখন PCl5 এর অংশচাপ বের করে ফেলি প্রত্যেকটা। P of PCl5 equal to
আমরা অংশচাপ নির্ণয়ের সূত্র জানি যে ওই মৌলের চাপ অংশচাপ নির্ণয়ের সূত্র হলো যেটার অংশচাপ নির্ণয় করতে চাই তার মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা গুণ মোট চাপ। তাহলে আমরা দেখছি PCl5 এর মোল সংখ্যা কত, n × 1 - আলফা, এবং মোট মোল কত, n × 1 + আলফা গুণ মোট চাপ এই যে P। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 - আলফা × P ভাগ 1 + আলফা। সেম ভাবে আমরা PCl3 এর অংশচাপ পাবো আলফা P ভাগ 1 + আলফা, এবং Cl2 এর অংশচাপও সেম আসবে আলফা P ভাগ 1 + আলফা। এবং আমরা এখন Kp এর সমীকরণটা লিখে ফেলি, P of PCl3 গুণ P of Cl2 ভাগ P of PCl5। এখন এই মানগুলো যদি বসিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি, এই দুটা মান এক, তার মানে কি লেখা যায় আলফা P ভাগ 1 + আলফা তার হোল স্কয়ার লেখা যায়, যেহেতু P of PaCl3 এবং P of Cl2 এর মান সমান, এবং P of PCl5 এর মানটা আমরা নিচে লিখে ফেলি। এটা সমাধান করে আমরা পাবো আলফা স্কয়ার P ভাগ 1 - আলফা স্কয়ার। তাহলে আমরা PCl5 বিয়োজিত হয়ে PCl3 এবং Cl2 তৈরি করে তার Kp পাচ্ছি আলফা স্কয়ার P ভাগ 1 - আলফা স্কয়ার। এবার চলো আমরা আরো একটা বিক্রিয়ার Kp এবং Kc বের করি। এবার চলো আমরা অ্যামোনিয়ারই আবার Kc এবং Kp বের করি। T তাপমাত্রা, P চাপ, V আয়তন। শুরুতে N2 এর পরিমাণ কি থাকবে, মনে করে নিই এখানে N এর বদলে A ধরতে পারি, A পরিমাণ থাকলো। H2 এর পরিমাণ কি 3 আছে, তার মানে আমরা যেটা ধরবো তার সাথেই 3 গুণ হয়ে যাবে, তাহলে H2 এর পরিমাণ ধরে নিই আমরা 3B পরিমাণ, এবং NH3 এর পরিমাণ কি শুরুতে 0, কারণ শুরুতে তো বিক্রিয়া শুরু হয়ে পারেনি, তাহলে আমাদের উৎপাদ আসবে কোথা থেকে, অবশ্যই এগুলা সবগুলা মোলে আছে, এবং বিয়োজন মাত্রা ধরে নিই আলফা। তাহলে সাম্যাবস্থায় আমরা পাচ্ছি A মাইনাস আলফা (3b মাইনাস 3 আলফা), এবং এটা কি 2 আলফা পরিমাণ, কারণ এর সহগ হচ্ছে 2, তাই এখানে 2 আসছে, আর এখানে 3 ছিল তাই আলফার সাথে 3 গুণ হয়েছে। তাহলে আমরা মোলার ঘনমাত্রা পাচ্ছি N2 এর কি আসবে A মাইনাস আলফা ভাগ V। H2 এর আসবে 3 যদি কমন নিয়ে নিই B মাইনাস আলফা ভাগ V, এবং NH3 এর আসবে 2 আলফা ভাগ V। তাহলে এখন Kc এর সমীকরণটা লিখে ফেলি,
সরি, এখন যদি মানগুলা বসাই, এই সমীকরণটা সমাধান করলে আমরা পাবো 4 আলফা স্কয়ার ভি স্কয়ার ভাগ 27 a মাইনাস আলফা b মাইনাস আলফা কিউব। এই হচ্ছে আমার অ্যামোনিয়া তৈরির কেসি এর সমীকরণ। এখন চলো আমরা কেপি এর সমীকরণটা বের করে নিই। বিক্রিয়াটা লিখে ফেলি। আমরা বারবার এখানে তাপমাত্রা উল্লেখ করছি এই কারণেই যে কেপি এবং কেসি এর মান কখনোই চেঞ্জ হয় না যদি না আমাদের তাপমাত্রা চেঞ্জ হয়। কেসি এবং কেপি এর মান তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা চেঞ্জ না হলে কেপি এবং কেসি এর মান সবসময় স্থির থাকে। আর পি বারবার উল্লেখ করছি এই কারণেই যে আমাদের অংশচাপ বের করতে হচ্ছে, আর আয়তনে একই কারণে উল্লেখ করা হচ্ছে, কারণ আমরা আয়তনের মাধ্যমে আমরা মোলার ঘনমাত্রা বের করব। যা যা লিখেছিলাম তাতে আবার লিখে ফেলি। 3b 0 তাহলে সাম্যাবস্থায় মোট মোল আমরা কি পাচ্ছি? a minus alpha plus 3b minus 3 alpha plus 2 alpha equals to a plus 3b minus 2 alpha. তাহলে p of n2 পাচ্ছি a minus alpha into p ভাগ a plus 3b minus 2 alpha। ওই একই আংশিক চাপ নির্ণয়ের সূত্র, যে যার অংশচাপ বের করতে হবে তার মোল সংখ্যা ভাগ ওই পাত্রে আছে তার মোট মোল সংখ্যা গুণ মোট চাপ। তাহলে p of h2 বের করে ফেলি। তাহলে কেপি সমান সমান এখানে আমরা এগুলার মান বসিয়ে সমাধান করে পাই কেপি ইকুয়াল টু
4 alpha square a plus 3b minus 2 alpha তার হোল স্কয়ার ভাগ 27 a minus alpha into b minus alpha cube that and b square. তোমরা বাসায় এই দুটো বিক্রিয়ার কেপি এবং কেসি বের করার চেষ্টা করবে। আমরা পরের ভিডিওতে ইনশাআল্লাহ এই দুইটা বিক্রিয়ার কেপি এবং কেসি বের করব এবং সাথে আরও কিছু ম্যাথ করব এই কেপি এবং কেসি রিলেটেড।